সন্ধ্যাবেলায় ডিমের চপ বা ডিমের টেবিল খেতে কার না ভালো লাগে। তাই আজ আমরা নিয়ে চলে এসেছি ডিমের চপ বা ডিমের টেবিলের রেসিপি। সো গাইস, ওয়েলকাম টু রিয়াজ রান্নাবান্না। আজকে আমাদের রেসিপি হলো ডিমের চপ বা ডিমের টেবিল। ডিমের চপ বা ডিমের টেবিল করতে আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা হলো ডিম সিদ্ধ। এখানে আমি 4টে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি এবং মধ্যিখান থেকে প্রত্যেককে পিস করে নিয়েছি। 5 থেকে 6টা আলু সিদ্ধ করে নেওয়া রয়েছে, ব্রেড ক্রাম্বস, এরপর লাগছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার একটি ভাজা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য আমাদের দরকার 2 টেবিল স্পুন মতো গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, হাফ টেবিল স্পুন মতো আজওয়ান এবং 3 থেকে 4টি শুকনো লঙ্কা। এছাড়াও লাগছে আমাদের কুচানো পেঁয়াজ, কুচানো আদা এবং কুচানো রসুন। নেক্সট আমাদের প্রয়োজন 2টি ডিম ফ্যাটানো। এখানে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি কোটিং দেওয়ার জন্য এবং এর সাথে যাবে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যখন আমরা কোটিংটা রেডি করব তখন আমি পরিমাণ বলে দেবো। এবং ভাজার জন্য প্রয়োজন সাদা তেল। এবার ওপরের যে পুরটা দেওয়া হবে তার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন তা হলো 1 টেবিল স্পুন মতো লবণ, হাফ টেবিল স্পুন মতো চিনি, 1 টেবিল স্পুন মতো হলুদ, হাফ টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, একটি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো, একটি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি আপনারা মনে করেন যে ঝাল কম দেবেন তাহলে এই লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করেও যেতে পারেন। এবং খুব অল্প পরিমাণে অর্থাৎ ছোট চামচের হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তাহলে চলুন এবার আমরা দেখে নিই। ফার্স্টে আমাদের তৈরি করে নিতে হবে ডিমের ওপরে যে পুরটা দেওয়া হবে তার জন্য একটি ভাজা মশলা দরকার। সেই ভাজা মশলাটা কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই। কড়াই গরম হলে তাতে 2 চামচ মতো দিতে হবে সাদা তেল, পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটাকে এবার হালকা করে আমাদের সটে করে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে সমস্ত মশলাটা ভেজে নিতে হবে। খুব হালকাভাবে ভাজবেন যাতে মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে বুঝতে পারবেন যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটা নামিয়ে নেব। এবারে আমরা ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলার মধ্যে রয়েছে 3 থেকে 4টি শুকনো লঙ্কা, গোটা ধনে এবং গোটা জিরে, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে এবং 1 টেবিল স্পুন মতো গোটা ধনে। তাহলে এটাকে এবার আমরা গ্রাইন্ড করে নেব। এবারে আমরা ডিমের টেবিলের ওপরের যে পুরটি হয় সেটি তৈরি করে নেব। এর জন্য এখানে আমরা আলুটাকে, সিদ্ধ আলু যেটা ছিল সেটাকে ম্যাশড করে নিয়েছি এবং আগেই দেখিয়েছি যে পেঁয়াজ আদা রসুনটা আমাদের হালকা করে সটে করে নিতে হবে, সেটা রয়েছে। এবারে আমরা এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আজওয়ান। আজওয়ানটাকে হাতে একটু পিষে তারপরে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এরপর এতে দেব আমরা পরিমাণ মতো নুন, এরপর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার আমরা এতে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো ভেজে রাখা মশলাটা। সব কিছু দিয়ে এবার ভালো করে আমাদের আলুটাকে মেখে নিতে হবে। এবার যে ধনেপাতা কুচিটা ছিল সেটাও আমরা পরপর অ্যাড করে নেব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবারে আলুটিকে ভালো করে মেখে নিতে হবে।
এভাবেই দেখুন পুরটিকে ভালো করে আমাদের মেখে নিতে হবে। এবার আলুটাকে এইভাবে ফ্ল্যাট করে তারপর তার মাঝখানে ডিমটা দিয়ে ভালোভাবে ডিমটাকে আলু দিয়ে কভার করে নিতে হবে। এবারে উপরে কোটিংটা দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নেবেন যাতে কোনো রকম লাম্পস না থাকে, আবার মিশ্রণটা যাতে খুব পাতলাও হয়ে না যায়। আমরা এতে খুব অল্প পরিমাণে ছোট চামচের হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। যদি আপনারা চান তাহলে আপনারা ওটা অ্যাড করতে পারেন, এটা অপশনাল, এই অপশনটা আপনারা স্কিপও করে যেতে পারেন। এবারে এতে আমরা অ্যাড করে নেব ফাটিয়ে রাখা দুটো ডিম। এবারে আমরা যে পুর দিয়ে ডিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিংটা কমপ্লিট করে নেব। ব্রেড ক্রাম্বসটা উপর দিয়ে হালকা হালকা ভাবে ছড়িয়ে দেবেন। এক হাত শুকনো এক হাত ভেজা রাখলে এটাই সুবিধা হবে যে ব্রেড ক্রাম্বসটা উপর থেকে মাখাতে সুবিধে হবে। ফার্স্ট কোটিং দেওয়ার পর সেম প্রসেসে আমরা সেকেন্ড টাইম কোটিংটা করে নেব। খেয়াল রাখবেন কোটিংটা যেন খুব মোটা না হয়ে যায়, আবার খুব পাতলাও না হয়ে যায়। এভাবেই প্রত্যেকটাকে আমাদের রেডি করে নিতে হবে। যখন এইভাবে দেখবেন প্রত্যেকটা রেডি করা হয়ে গেছে, এবারে এটাকে আমরা ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। এটাকে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারেও রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন মতো। তাহলে বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে তখনও কিন্তু এটা ভেজে সার্ভ করতে পারবেন। তাহলে এবার আমরা এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবারে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে আমরা এক এক করে ডিমের চপ বা ডিমের ডেভিলগুলিকে ফ্রাই করে নেব। তেলটা গরম হলে তারপর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে বা দুটো করে এটাকে ব্রাউন করে আমাদের ফ্রাই করে নিতে হবে। এভাবেই এপিট ওপিট করে আস্তে আস্তে ভেজে নেবেন যতক্ষণ না ডিপ ব্রাউন ভাবে ফ্রাই হচ্ছে। এভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এগ চপগুলি। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ডিমের চপ বা ডিমের ডেভিল। সবাই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।